আপনার প্রিয় কম্পিউটারটি চালু করার জন্য পাওয়ার বাটনটিতে প্রেস করলেন, কিন্তু কম্পিউটারটি চালু হতে এত সময় নিচ্ছে কেন? আচ্ছা, এমনটা হতে পারে কিছুক্ষণ পর কম্পিউটারটি চালু হলো, কিন্তু একই হঠাৎ এত এরর শো হচ্ছে কেন? আপনি এগুলো কোনোভাবে কেটে কুটে দিস পিসিতে ঢুকলেন, দেখলেন আপনার হার্ড ড্রাইভের পার্টিশনগুলো পরিবর্তন হয়ে গিয়েছে, এমনকি স্টোরেজ ফুল দেখাচ্ছে। আপনি এগুলো চেক করার জন্য যে কোনো একটিতে প্রেস করলেন, বুঝতে পারলেন আপনার কম্পিউটারটিও স্লো কাজ করছে, এবং দেখলেন আপনার ফটোস, ভিডিওস, ইম্পর্টেন্ট ডকুমেন্টস কোনো কিছুই ঠিক নেই, সব কিছুর নাজেহাল অবস্থা। এমন অবস্থায় আপনার মাথা ঘুরতে থাকলো এবং কম্পিউটারটিও হঠাৎ অফ হয়ে গেল। ওয়েল, আশা করি আপনাদের সাথে এমনটা কখনোই হয়নি, আর এটাই চাইবো আপনাদের যেন এমন পরিস্থিতিতে না পড়তে হয়। সো আপনারা হয়তো অলরেডি বুঝে গিয়েছেন কম্পিউটার ভাইরাসের কারণে এমনটা হয়েছে, বাট কোথা থেকে আসলো এই ভাইরাস? কোন ধরনের ভাইরাস এটা? ডিলিট বা নষ্ট হওয়া ফাইলগুলো কি পুনরায় ফিরিয়ে আনা যাবে? এর চেয়েও বড় ব্যাপার, কম্পিউটারটি কি পুনরায় ব্যবহার করা যাবে কিনা? হ্যাঁ, সবই বলবো। মালওয়ারসগুলোর মধ্যে ভাইরাসের ব্যাপারটা স্পেসিফিকভাবে আপনাদের জানাবো, কারণ আপনি একজন সাধারণ কম্পিউটার বা মোবাইল ইউজার হতে পারেন। হয়তো রেনসমওয়্যার, স্পাইওয়্যারের মতো অ্যাটাক আপনার উপর হবে না, বাট ভাইরাস দ্বারা যে কেউ এফেক্টেড হতে পারেন, এমনকি প্রতিনিয়ত হচ্ছেন, আর তাও ছোটখাটো কিছু ভুলের কারণে। আর এই ভিডিওটি আপনাদের এ ধরনের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পারে, তাই দেখে ফেলুন সম্পূর্ণ ভিডিওটি। So hello guys, it's me 𝗓𝗏𝗄𝗏 and you watching Electro YouTube channel. Let's start it. So guys, ভাইরাসের ফুল ফর্ম হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। সংক্ষিপ্ত রূপে কিছু বোঝা না গেলেও পূর্ণরূপে এর পরিচয় অনেকটাই পাওয়া যায়। আপনার গুরুত্বপূর্ণ তথ্য ছিনিয়ে নিতে পারে বা জব্দ করতে পারে এমন কিছুকেই ভাইরাস বলা হয়। ভাইরাস নীরবে কোনো প্রকার কমান্ড ছাড়াই নিজে নিজে কম্পিউটারের বিভিন্ন ফাইলস, ইনফরমেশন, এমনকি প্রোগ্রাম নষ্ট করে দিতে পারে। এছাড়া ডিভাইসটিকে স্লো করে দিতে পারে। শুধু এতটুকুই নয়, কম্পিউটারটিকে হ্যাং করে দিবে, কম্পিউটার থেকে ইউজারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যেতে পারে, এবং বিভিন্ন সফটওয়্যার নিজে নিজেই চালু হবে এবং বন্ধ হতে থাকবে। সিস্টেমে এরর দেখাবে। কিছু কিছু ভাইরাস কম্পিউটারের হার্ড ড্রাইভকে ক্ষতি করার পাশাপাশি সিপিইউর রিড রাইট ক্ষমতা নষ্ট করে দিতে পারে, যার ফলে কম্পিউটারটি অকেজ হয়ে যেতে পারে। ফলে কম্পিউটার বারবার রিস্টার্ট নেবে অথবা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। কিছু কিছু ভাইরাস কম্পিউটারের বুট সেক্টরকে আক্রান্ত করতে পারে, যার ফলে কম্পিউটারটি বুট হবে না, অর্থাৎ পিসিটি অন করা যাবে না। সুতরাং ভাইরাসের মানেই হলো কম্পিউটারের ক্ষতি করা, সবকিছু নষ্ট করে দেয়া। বাট এর চেয়েও বড় ব্যাপার হলো ভাইরাসের মাধ্যমে যে কোনো ডিভাইসই আক্রান্ত হতে পারে খুবই সহজে। অর্থাৎ ক্ষতিকারক সকল দিক তো রয়েছেই, বাট আমরা সেই প্রোগ্রামটিকে তখনই ভাইরাস বলবো যখন এটি ছোঁয়াচে হবে। ক্ষতিকারক প্রোগ্রামটি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে পেন ড্রাইভ, হার্ড ড্রাইভ, সিডি অথবা বিভিন্ন ইনফেক্টেড ফাইল শেয়ারিং বা একই নেটওয়ার্কে কানেক্টেড যে কোনো কম্পিউটারে খুবই সহজেই সংক্রমিত হতে পারে। সো আই হোপ ভাইরাসের ব্যাপারটি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। অন্যান্য মালওয়ার থেকে ভাইরাসকে আইডেন্টিফাই করতে পারবেন। বাট এখন কথা হচ্ছে ভাইরাসে আক্রান্ত ফটোস, ভিডিওস, বিভিন্ন ডকুমেন্টস এগুলো ফিরিয়ে আনা সম্ভব কিনা। আপনার ফাইল যদি সত্যিকার অর্থে ভাইরাসের মাধ্যমে নষ্ট হয়ে থাকে তাহলে তা ফিরিয়ে আনা সম্ভব নয়, কারণ হ্যাকাররা ভাইরাস প্রোগ্রামটি এভাবেই তৈরি করে থাকে যেন ইনফেক্টেড ফাইলগুলো সম্পূর্ণভাবেই নষ্ট হয়ে যায়। এটা ঠিক যে হঠাৎ করেই সম্পূর্ণ কম্পিউটারটি ইনফেক্টেড হয়ে যাবে না। ব্যাপারটা সিরিয়াস হওয়ার আগে আপনি যদি অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারেন তাহলে ফাইলগুলো অনেক ক্ষেত্রেই রক্ষা করতে পারবেন। কম্পিউটারের হার্ডওয়্যার যদি ঠিক থাকে তাহলে কম্পিউটারে অ্যান্টিভাইরাস ব্যবহারের মাধ্যমে ভাইরাসগুলো ক্লিন করে কম্পিউটারটি পুনরায় দিব্যি ব্যবহার করা যাবে। কোনো কম্পিউটারে যদি এমন কোনো ভাইরাস থেকে থাকে যা অ্যান্টিভাইরাস সফটওয়্যারের মাধ্যমে ডিলিট করা সম্ভব না, তাহলে সম্পূর্ণ অপারেটিং সিস্টেম অর্থাৎ উইন্ডোজ, ম্যাক বা লিনাক্স যাই হোক না কেন তা পুনরায় ইনস্টল করতে হবে। আর এটি সঠিকভাবে করার জন্য হার্ড ড্রাইভটি সম্পূর্ণ ফরম্যাট করে নিতে হবে। কোনো কম্পিউটার যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তাহলে সেই অপারেটিং সিস্টেমটি পুনরায় ইনস্টল ছাড়া ব্যবহার করা বিপজ্জনক হতে পারে। ওয়েল, এবার হচ্ছে ভিডিওটির সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। আপনারা যদি এই ভুলগুলো না করে থাকেন তাহলে হয়তো আপনাদের এরকম বিপদের সম্মুখীন হতেই হবে না। সো ভাইরাস যেমন রয়েছে তেমনি এর থেকে বাঁচার জন্য প্রোটেকশনও রয়েছে। সবার মতো আমিও ফার্স্টে এটাই বলবো, অবশ্যই আপনার কম্পিউটারে একটি পেইড অ্যান্টিভাইরাস ব্যবহার করুন। ইন্টারনেট ব্যবহারের সময় অ্যান্টিভাইরাস কাজ নাও করতে পারে, এক্ষেত্রে ইন্টারনেট সিকিউরিটি অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারেন। যাদের লো এন্ড পিসি রয়েছে তারা হয়তো অ্যান্টিভাইরাসের পেছনে টাকা খরচ না করে ফ্রি অ্যান্টিভাইরাস ব্যবহারের কথা ভাবছেন, আর এক্ষেত্রে তা আপনাকে কতটা প্রোটেকশন দিতে পারবে আই ডোন্ট নো। এক্ষেত্রে আপনার খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যাবে, কারণ ওইগুলো ব্যবহার করলে উল্টো পিসি স্লো হয়ে যেতে পারে। সো অ্যান্টিভাইরাস যদি আপনি এড়িয়ে চলতে চান তাহলে
তাহলে এখন যা যা বলবো তা ভালোভাবে খেয়াল করুন। প্রথমত, আপনার অপারেটিং সিস্টেমটি অবশ্যই আপডেট থাকা জরুরি। আপনি যদি এখনও উইন্ডোজ 7 ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই উইন্ডোজ 10-এ চলে আসুন এবং তা সম্পূর্ণভাবেই আপডেট রাখুন। বিভিন্ন পাইরেটেড সফটওয়্যার গেমস কম্পিউটারে ইনস্টল করা থেকে বিরত থাকুন, কারণ সেই ক্র্যাক ফাইলগুলোতে ভাইরাস থাকার চান্স খুবই বেশি থাকে। নেক্সট, যেখানে সেখানে পাবলিক ওয়াইফাই ব্যবহার না করাই ভালো। ইন্টারনেট থেকে যদি কিছু ডাউনলোড করতে হয় তাহলে অবশ্যই ট্রাস্টেড ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন এবং ইন্টারনেটে কোথাও যদি আপনি কোনো লোভনীয় অ্যাডস দেখে থাকেন এবং তার প্রতি যদি আপনার বিন্দুমাত্র ডাউট থেকে থাকে তাহলে কোনো মতেই সেখানে ক্লিক করবেন না। দুর্ভাগ্যবশত আপনার উপর যদি কোনো হ্যাকারের নজর থাকে তাহলে সে আপনাকে ইমেলের মাধ্যমে ভাইরাস পাঠাতে পারে। এক্ষেত্রে আননোন কোনো ইমেল চেক করার আগে অবশ্যই যাচাই করে নিন। আর ইমেলে যদি কোনো ফাইল অ্যাটাচড করা থাকে তাহলে সেখানে ভুলক্রমেও ক্লিক করবেন না। অ্যান্ড ফাইনালি, যা আপনি আমি সবাই জানি, পেন ড্রাইভ, হার্ড ড্রাইভ বা সিডি থেকে কোনো কিছু কপি করার আগে তা ভালোভাবে স্ক্যান করতে হবে এবং তা ভালোভাবে যাচাই করেই কম্পিউটারে কপি করতে হবে। অনেক কিছুই বলেছি, বাট দিন যত যাবে ভাইরাস ততই উন্নত হবে, এমনকি এটি সংক্রমণেরও নতুন নতুন ট্রিক বের হবে। এক্ষেত্রে আপনার সচেতনতাই সবার আগে। আর আপনি যদি মনে করেন ভাইরাসের মাধ্যমে ইনফেক্টেড হলে কোনো প্রবলেম নেই, আপনার অপারেটিং সিস্টেমটি পুনরায় ইনস্টল করে নেবেন, তাহলে এটা জেনে নিন আপনি যদি ভাইরাসের পরিবর্তে র্যানসমওয়্যার বা ট্রোজানের মতো মালওয়্যারসের শিকার হয়ে থাকেন তাহলে আপনার হার্ড ড্রাইভ তো যাবেই, পাশাপাশি আপনার হার্ডওয়্যারগুলোতেও প্রবলেম হতে পারে। এই ব্যাপারগুলো নিয়ে আমি অলরেডি আপনাদের অন্যান্য ভিডিওতে বলেছি এবং নেক্সটেও স্পেসিফিকভাবে আরও ভিডিও তৈরি করব। অবশ্যই আমাদের সাথেই থাকুন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন, কমেন্টে আমাকে জানান কেমন লেগেছে। যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি কেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ভিডিওগুলো এনজয় করতে থাকুন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। See you next time.